রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ ৬ জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর। অভিযোগের তীর তৃণমূলের দুষ্কৃতীদের দিকেই। গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, মঙ্গলবার একটি বৈঠকে যোগ দেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুব্রত জানা। বাড়ি ফেরার সময় তার ওপর চড়াও হয় তৃণমূলের ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী। লাঠি দিয়ে চলে মারধর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। এই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ ৬ বিজেপি কর্মী, তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেখানকার ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দুষ্কৃতীদের দিকেই। এই ঘটনাই ঘটেছে রামনগরে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, যেখানে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ ৬ জন বিজেপি কর্মী, তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে বলেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি অভিযোগ উঠছে? আর দেখো, বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে মঙ্গলবার রামনগরের ২ নম্বর যে ব্লক রয়েছে তার ভিডিও একটি মিটিং ডেকেছিলেন এবং সেখানেই বিরোধী দলনেতা উপস্থিত হয়েছিলেন। তিনি যখন বাড়ি আসছিলেন তখন ১১৬ জাতীয় সড়কের যে সাপুয়া বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তৃণমূলের ৩০ থেকে ৪০ জনের একটি দুষ্কৃতী বাহিনী তার জন্য অপেক্ষা করছিল এবং তিনি আসতেই কিন্তু তাকে লাঠি সোঁটা দিয়ে মারধর করে। এ পর্যন্ত যখন আমরা রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরিকে এই ব্যাপারে জানতে চাইলে তিনি কিন্তু এখন অব্দি বলেছেন যে এই ব্যাপারে তার কাছে কোনো খবর নেই, তিনি বিষয়টি জেনে বলবেন। অপরদিকে যিনি মার খেয়েছেন অর্থাৎ রামনগর ২ পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা, তিনি এখন অব্দি কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিক, বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।